একে কি কই যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় পাইবেন আপনাদের সেই ভাইরাল ঝাঁঝরি হাতার চুষি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আইসি আজগো আমনে গেলে দারুণ সেই ভাইরাল রেসিপিটা নিয়ে, যেটা নাকি ইউটিউব এখন খুবই ট্রেন্ডিং চলতেছে। 3 সপ্তাহে মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইতেছে। সো আমি আজকে একটু ট্রাই করে দেখি যে এটা কেমনে বানাইতে হয়, আর আসলে কি এরম করে বানান যায় নাকি। যাই হোক, প্রথমে একটা পাতিলে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা একটু হালকা গরম করে লমু, আর এবার এতে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, এরপর এতে দিছি 1 চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। ভিউয়ার্স, দুধ ফুটতে উঠছে, এখন 1 কাপ মাইপেই আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আমি শুকনো চাউলের গুঁড়া নিছি, এর লগে দুধের পরিমাণও সমান নিছি। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করবো। চাউলের গুঁড়া দেওয়ার পর একটু ফাঁকা করেই কিন্তু ঢাকনাটা দেবেন। এবার আমি ঢাকনা তুললে এটারে মিক্স করে লইতেছি দুধের লগে। 2 মিনিট হয়ে গেছে, পারফেক্টলি সিদ্ধ হয়েছে। ভালো করে এবার মিশাইয়ে লইছি। এখন চুলাটা অফ করে দিমু, আর এটারে হালকা একটু উষ্ণ গরম হওয়ার জন্য রাখতে দিমু, কারণ গরম গরম ডলতে গেলে আবার আতের ছালচা আমরা কিছু থাকবে না। যাই হোক, এটা অনেক বেশি ময়ান দেওয়ার দরকার নাই, জাস্ট একটা মিডিয়াম স্মুথ ডো বানাই লইলি হইবে। মানে আপনারা 2-3 মিনিটের মতন একটু ময়ান দিয়ে লইবেন একটা সারফেসের উপরে রাখা। সো আমি 2-3 মিনিট ময়ান দিয়ে এটা একটা ডো বানাই লইছি। এখন এর দিয়ে অল্প অল্প করে লেসি কাটতে নিয়ে এরপর এই ঝাঁঝরি হাতের দিয়ে আমনিকে সুশি পিঠা আমি শেপ দিয়ে দেখামো। আসলে কি এটা হরা যায়? যাই হোক, আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি। দেখা যাও কাকুরা, খালারা, নানিরা, দাদিরা যে ইউটিউবে এত দেখাইতেছে, হ্যাঁ কি এমন দেখাইলো, ট্রাই না করলে তো বোঝা যাইবে না। জাজরিয়াতে লয় একই একই পড়তেছে। হ্যাঁ কদি দেখলাম লতা লতা পড়ছে, আর মোর দি সব ফুটো ফুটো গুঁড়ো গুঁড়ো পড়তে আছে। ও, আরও একটা কথা মুই তো ভুললেই গেছি, ভিডিও এতগুলো দেখছি যে ভুললেই গেছি যে টোটাল তো লতা লতা পড়বে না। প্রথমে একটু গুঁড়ো গুঁড়ো পড়বে, হেপের হেয়ে নাকি অল্প অল্প হাতের মধ্যে লইয়ে শেপ দিয়ে লইতে হইবে। তা আমনে গোদারে কি মনে হয়, ট্রেডিশনালের চাইতে কি এই রেসিপিটা বা এই ধরনের এই পিঠাটা বানানোই বেশি ইজি? কমেন্ট করে জানাইতে কিন্তু বলবেন না। যাই হোক, সবগুলো সমান সাইজের গুঁড়ো গুঁড়ো পড়ছে। এখন আবার নাকি হাতে লইয়া এইভাবে একটু ডললে ডললে এটারে সুশি পিঠার শেপ দিতে হইবে। হায় রে 40 চক্কর, এই 40 চক্কর লইয়া মানুষ ভাইরাল হয়ে যাইতেছে। ভাইরাল খালি মনে হয় মোরাই হইতে পারি না। যাই হোক, কেমন লাগতেছে ভিউয়ার্স এই 40 চক্কর? মোর তো দারুণ লাগছে, কারণ হ্যাঁ গো মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে মোর ভালোই মজা লাগছে। আর সবচেয়ে বেশি মজা আনলে হ্যাঁ গো কমেন্ট বক্সগুলা, কি আর কম। যাই হোক, পরের কথা বেশি কইলে আবার আপনারা খেপে যাইবে না, আর আমার কমেন্ট বক্সও ভরে হালাইবে না। অত বেশি বলার দরকার নেই। তাই যদি মনের খাইশ মিটাইতেছেন, 2 চারটে গালি মোড়েও দিতে হারেন, কোনো সমস্যা নাই। আর আপনাকেও একটা সোজা পদ্ধতি দেখাই দিই, ওইরকম 40 চক্কর না হারিয়া অল্প অল্প একটু লেসি হাতের উপরে লইবেন। এই জাজির মাজিরি বাদ দেন, এটারে দুইতে গেলে আবার আটা ঘষি ঘষি তুলতে আবার জান যাইবে না। এইরকম হাতের মধ্যে নিয়ে এরপর আপনারা আস্তে আস্তে ডললে ডললে বানাই খেলাইতে হবেন। হ্যাঁ, তো জাজরি পিঠার দরকার নেই, লেসি দিতে অল্প অল্প আর লেসি হাতের মধ্যে লই ওইরকম শেপ দেওয়া যায়। আর আপনারা যদি চান তাহলে এই ট্রেডিশনাল উপায়ে লতা বানাইও করতে পারেন। বরিশালের বাসায় এইরকম দড়ির নেন পাকানের লতা বানাইনে কয়, এরকম লম্বা লম্বা পাতলা পাতলা চিকন চিকন লতা বানাইয়া এরপর সুন্দর করে কাটতে লইবেন। আপনারা যাতে এই পদ্ধতিটা ইজিলি শিখতে পারেন, এর লগে মুই একটু স্লো মোশনে দেখাইতেছি। অনেকটা স্লো মোশন না, মোটামুটি স্লো মোশনে দেখাইতেছি। দেখেন, হাতের সাইড দিয়ে এরকম একটু কাটডা হাতের মাঝখানে লইয়া 2-3টে ডলা দেবেন। কত সুন্দর, পেটটা মোড়া, দুই পাশটা চিকন হইয়া বাইরেই যাবে। সো আপনাকে সুবিধার লগে আরও একটু আপনাকে আমি একটা লতা কাটতে দেখাইতেছি। অনেকেই কয় সুশি পিঠা বানাই না অনেক কঠিন একটা কাজ। দেখেন, এই লতাটা মাত্র 2-3বার ট্রাই করলেই আপনারা ইজিলি বানাইতে পারবেন। লতা না বানাইতে পারেন, লেসি লইয়া অল্প অল্প হাতের মধ্যে লইয়া হালকা একটু হাতে গুড়ি মেখে সুন্দর করে 2-1 ডলা দিয়েও তো আপনারা এই শেপটা বানাইতে পারেন। হাতে জাঁচড়ি বা গ্রেটারের কি আসলেই দরকার আছে? যাই হোক, মই সবগুলো বানাই লইছি। এখন এটারে রান্দার পালা। রান্দার লগে এ জায়গায় লইছি 1 লিটার দুধ। দুধটা জাল দিয়ে একটু ঘন করে লমো। এর লগে এটা ফ্লে বানানোর লগে দিয়ে দিতে আসি 2-3টা এলাইচ আর 2-3 টুকরা দারচিনি দিয়ে জাল দিয়ে সুন্দর করে লইতে হবে। এরপর এতে দিছি স্বাদ মতো 1 কাপ চিনি। তো চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, যেটা আমি হারা দিনই কইয়ে থাই। আর একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স আনার লগে।
আর এটা দেন ফুড ডরছে আরও একটু ঘন করে লমু। এদিকে মুই 2 চামচ শুকনো গুঁড়ি লইছি, একটু পানির লগে মিক্স করে লইতেছি। এই কাপটা দিয়ে এই দুধ দিয়েছিলাম, তেল লগে পানিটা একটু গোলা গোলা দেখাইতেছে, খারাপ পানি কিন্তু না, ভালোই পানি। যাই হোক মুই 2 চামচ ইটা মিশ্রণ বানাই লইছি চাউলের গুঁড়া দিয়ে, এক সাইডে থুই দিছি। পরে দিমু দুধটা ঘন হয়ে আইছে, এর মধ্যে এখন সুশি পিঠাগুলো ডাইলে দিছি। ডাইলে দেওয়ার পর এখন 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে লমু। মিডিয়াম টু লো আছে কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হইবে যতক্ষণ না পর্যন্ত ফুড ওঠে, কারণ ফোড়ার আগে যদি হাত থামাই দেন তাহলে কিন্তু আবার সুশি পিঠাটা পাইলার তলায় লাগে যাওয়ার চান্স থাকে। যখন এইভাবে ফুড উঠবে সেই সময় একটু কম লাড়লেও চলবে, কন্টিনিউয়াসলি লাড়ার কোনো প্রয়োজন নাই। যাই হোক এটা ফুড উঠছে, এখন এর মধ্যে মুই দিয়ে দিতেছি চাউলের গুঁড়ার এই মিশ্রণটা, যাতে এটা আরেকটু তাড়াতাড়ি ঘন হইতে পারে আর খাওয়ার টেস্টটাও কিন্তু এতে বাইরে যায়। মুই চাউলের গুঁড়ার মিশ্রণ দেওয়ার পর 5 মিনিটের মতন আবারও এটারে জাল দিয়ে লইছি। পারফেক্টলি এটা সেদ্ধ হইছে, তবে আমার মনে হচ্ছে আরও একটু ঘন করলে এর টেস্টটা আরও বাড়বে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, সেটাও নিজেকে স্বাদ অনুযায়ী দেবেন। সো ভিউয়ার্স, আমি আরও 2-3 মিনিট এটারে জাল দিয়ে লইছি, দেখেন সুন্দর মতন এটা ঘন হয়ে গেছে। এখন আমি অফ করে এটারে সার্ভ করে দিব। সো মোগো চ্যানেলে কিন্তু গুড়ের সুশি পিঠাও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে লইতে পারেন। আর এই চিনির সুশি পিঠাটা চল্লি বক্কর সহ আর চল্লি বক্কর ছাড়া আপনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর অবশ্যই এটা কমেন্ট করতে বলবেন না জাজরি হাতা, গ্রেটার নাকি ট্রেডিশনাল উপায়, কোন পদ্ধতি আপনাকে সবচাইতে বেশি ভালো লাগে। তো আজকে যাই, আল্লাহ হাফেজ।